দক্ষিণেশ্বরে শান্ত বিকেল, গঙ্গার হাওয়ায় মন্দির চত্বর যেন আরও পবিত্র হয়ে উঠেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার প্রিয় শিষ্যদের নিয়ে বসে আছেন মন্দির প্রাঙ্গণে। চারিদিকে ধূপের গন্ধ, সবাই মন দিয়ে ঠাকুরের কথা শুনছে। হঠাৎ এক শিষ্য বিনীতভাবে প্রশ্ন করল, ঠাকুর, মানুষ যখন হিংসা আর অন্যায়ের পথ ছেড়ে সত্যিই ভালো হতে চায় ও ভগবানের পথে চলতে শুরু করে, তখন কেন তাকে এত কষ্ট, অপমান আর আঘাত সহ্য করতে হয়? ঠাকুর মৃদু হেসে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, শোনো, তোমাদের একটা গল্প বলি, তাহলেই তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটি গ্রামে বিস্তীর্ণ এক মাঠ ছিল। সেখানে রাখাল বালকেরা প্রতিদিন গরু চড়াতে যেত। কিন্তু সেই মাঠে ছিল এক ভয়ঙ্কর বিষধর সাপ। তার ভয়ে গ্রামের সবাই আতঙ্কে থাকত। কেউ ওই পথ দিয়ে একা যেতে সাহস করতো না। একদিন এক ব্রহ্মচারী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। রাখাল বালকেরা ছুটে এসে বলল, মহারাজ, ওই পথে যাবেন না, সেখানে এক মারাত্মক সাপ আছে। ব্রহ্মচারী শান্তভাবে বললেন, ভয় পেও না বাবা, ভগবানের নাম যার সঙ্গে আছে তার ভয় কিসের? কিছু দূর যেতেই সাপটি ফনা তুলে এগিয়ে এলো। কিন্তু ব্রহ্মচারী মন্ত্র জপ করতেই সাপটি শান্ত হয়ে তার পায়ের কাছে মাথা নত করল। ব্রহ্মচারী বললেন, কেন অকারণে সকলকে ভয় দেখিয়ে বেড়াস? হিংসা ছেড়ে ভগবানের নাম কর। তখন সাপটি বিনম্র হয়ে বলল, গুরুদেব, আমায় পথ দেখান। তখন ব্রহ্মচারী তাকে মন্ত্র দিলেন এবং বললেন, কাউকে কষ্ট দেবে না, ভগবানের নাম জপ করবে। সেই দিন থেকেই সাপটি একেবারে বদলে গেল। সে আর কাউকে ছোবল মারত না, আর ফনাও তুলত না। এরপর প্রথম দিকে রাখাল বালকরা দূর থেকে তাকিয়ে অবাক হতো সাপটির দিকে দেখে। পরে তারা বুঝলো সাপটি আর আগের মতো নেই। তখন তারা ধীরে ধীরে সাহস পেতে লাগলো। কেউ ঢোল ছুটত, কেউ লাঠি দিয়ে খোঁচা মারত। সাপটি চুপচাপ সব সহ্য করে নিত। একদিন কয়েকজন রাখাল ছেলে মিলে তারা সাপটির লেজ ধরে আছাড় মারল। সাপটি রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়ে রইল। সবাই ভাবল সে মরে গেছে। কিন্তু অনেক রাতের দিকে সাপটির আবার জ্ঞান ফিরল। সে অনেক কষ্টে কষ্টে নিজের গর্তে ফিরে গেল। তারপর থেকে সাপটি আর দিনের বেলা বেরোতো না। পড়ে থাকা ফল, শুকনো পাতা এসব খেয়ে কোনো মতে বেঁচে থাকত। প্রায় 1 বছর পর সেই ব্রহ্মচারী আবার সেখানে এলেন। সাপটিকে দেখে অবাক হয়ে বললেন, তোর এ কী অবস্থা? সাপটি ধীরে ধীরে বলল, গুরুদেব, আপনি তো বলেছিলেন কাউকে কষ্ট দিতে না, হিংসা করতে না, তাই সব সহ্য করেছি। তাই পাতাটা ফলটা খাই বলে রোগা হয়ে গেছি। ব্রহ্মচারী তখন বললেন, শুধু না খাওয়ার জন্য এরকম অবস্থা তো হতে পারে না, অবশ্যই আরও কোনো কারণ আছে, ভেবে দেখ তো। তখন সাপটি মনে পড়ে গেল সেই রাখাল ছেলেরা তাকে একদিন আছাড় মেরেছিল। তখন সে বলল, হ্যাঁ গুরুদেব, মনে পড়েছে। একদিন রাখাল ছেলেরা সবাই মিলে আমাকে আছাড় মেরেছিল আমার লেজটি ধরে। তারা অজ্ঞান, তারা তো জানে না আমার মনের কি অবস্থা, আমার সত্যগুণ হয়েছে কিনা। তাই কারোর ওপর আমার কোনো ক্রোধ নেই। ব্রহ্মচারী তখন বললেন, তুই এত বোকা, নিজেকে রক্ষা করতে জানিস না? আঘাতের পরিবর্তে প্রত্যাঘাত করতে হবে না। কিন্তু আমি তোকে ছোবল মারতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। দুষ্টের সামনে
নিজেকে রক্ষা করাও দরকার। তখন ঠাকুর গল্প শেষ করে শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, ভালো মানুষ হতে হবে, কিন্তু এত দুর্বল হওয়াও নয়। হয়তো অন্যায়ের পথ ছেড়ে ভগবানের পথে যেতে অনেক বাধা, অপমান, আঘাত আসতে পারে জীবনে, কিন্তু প্রত্যাঘাত নয়। আবার চুপ করে সব সহ্য করাও নয়। কাউকে ক্ষতি করা পাপ, কিন্তু অন্যায়ের সামনে একবারে চুপ থাকাও ঠিক নয়। জীবনে দয়া থাকতে হবে, কিন্তু তার সঙ্গে আত্মসম্মান ও আত্মরক্ষার শক্তিও থাকা দরকার। ভগবান কখনো অন্যায় করতে বলেন না, আবার অন্যায় সহ্য করতেও বলেন না। এরকম শিক্ষামূলক আর নীতিমূলক গল্প পেতে কৃষ্ণপ্রেম চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ, জয় ঠাকুর। নমস্কার, ধন্যবাদ।